অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বন অধিদপ্তরে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যারা ডিপ্লোমা ইন ফরেস্ট্রি করেছেন তাদের জন্য একটি সুখবর। ফরেস্ট পদে ভালো মাপে এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29 এপ্রিল 2024। তার আগে বন্ধুরা আপনাদের একটি কথা বলে নিয়ে, আপনি যদি চাকরি প্রত্যাশী প্রার্থী হয়ে থাকেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চান, তাহলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা হয়। তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক। আপনারা আবেদনটি কিভাবে করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বন সংরক্ষণের কার্যালয়, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া আছে www.bforest.gov.bd। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টার শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 ফরেস্টার, এখানে পদসংখ্যা 78টি। বেতন স্কেল ধরা হয়েছে ৯৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। গ্রেড নং 15। এখানে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি। এখানে আপনার উচ্চতা থাকতে হবে 163 সেন্টিমিটার ও বুকের মাপ 76 সেন্টিমিটার। আপনারা যদি এই হিসাবটি বুঝতে না পারেন তাহলে গুগলে গিয়ে ফুট টু সেন্টিমিটার এই জিনিসটা লিখে সার্চ দিলেই সেন্টিমিটারকে কনভার্ট করে আপনাদের উচ্চতা কত ফুট সেটা আপনারা নির্ণয় করতে পারবেন। বন্ধুরা এখানে দেওয়া হয়েছে নিম্নলিখিত জেলা প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। অতএব যে সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না তারা হলো ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা বিজ্ঞপ্তি অনুসারে আপনার বয়স হতে হবে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং যাদের কোটা রয়েছে তারা 32 বছর পর্যন্ত সুযোগ পাবে। বন্ধুরা এখানে দ্বিতীয় পাতায় কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এখানে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করে প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ দৈনিক ভাতা দেওয়া হবে না। প্রার্থীর পদের নাম ও নিজ জেলা খামের উপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বন্ধুরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, দরখাস্ত দাখিলের নিয়মাবলী। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটি একটু ভালো করে দেখে নিন। চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইট www.bforest.gov.bd। বন্ধুরা এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে প্রবেশ করে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। চাকরির আবেদন ফর্ম যথাযথ পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 ঠিকানায় 30/5/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের ডাকযোগে পৌঁছাতে হবে, অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার 2য় তলা লেভেল 1 রক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না। দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে, চাকরির আবেদন ফর্মে ক্রমিক নং 1 হতে 22 পর্যন্ত সকল তথ্য উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনাদের আবেদন ফর্মের ভিতরে যে 1 থেকে 22 নং পর্যন্ত রয়েছে তা আপনারা যথাযথভাবে পূরণ করবেন। তাছাড়া অসম্পূর্ণ আবেদন ফর্ম বাতিল বলে গণ্য করা হবে। তৃতীয় নাম্বার যে বিষয়টি বলেছে, চাকরির আবেদন ফর্মের সাথে প্রথম গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, কোটা সংক্রান্ত যদি থাকে সকল সনদপত্রের অনুলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি দাখিল করতে হবে। 4 নম্বরে বলেছে, নির্ধারিত আবেদন ফর্মে স্বাক্ষরের স্থানে প্রার্থীকে স্বহস্তে স্পষ্ট মোটা কালি বল পেনে স্বাক্ষর করতে হবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সরকারি প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট
ও সাধারণ নির্দেশনা ইউনিট বনভবন আগারগাঁও ঢাকা এর অনুকূলে 200 টাকা ব্যাংক ড্রাফট পে অথবা পে অর্ডার ট্রেজারি নাম্বার দেওয়া আছে। এই ট্রেজারি চালান সোনালী ব্যাংকে 200 টাকা জমা করে ফর্মের সাথে অবশ্যই মূল কপি আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে। প্রার্থীকে তার যোগাযোগের ঠিকানা লিখিত 15 টাকার ডাক টিকিট সহ 4:10 সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ বন্ধুরা, আপনারা এখানে 15 টাকার পোস্ট অফিস থেকে আপনারা 15 টাকার একটি ডাক টিকিট নেবেন, যার সাইজ হবে 4:10 সাইজের। 4:10 সাইজের একটি ফেরত খাম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। বন্ধুরা, আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবেদন ফর্মটি দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই হলো চাকরির আবেদন ফর্ম। এই ফর্মের মাধ্যমে আপনাদের এই ফরেস্টার পদে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বরাবর প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এখানে পদের নাম দিতে হবে, বিজ্ঞপ্তি নম্বর দিতে হবে। এখানে বিজ্ঞপ্তির অনুসারে এখানে তারিখ, দিন, মাস, বছর দিতে হবে। প্রার্থীর নাম বাংলা ইংলিশে লিখতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর যে কোনো একটি দিলেই হবে। তারপরে এখানে মাতা পিতার নাম, তারপরে হচ্ছে আপনার বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স, এখানে ঠিকানা দিতে হবে। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করতে হবে। 17 নম্বরে এখানে আপনার উচ্চতা, বুকের মাপ উল্লেখ করতে হবে। তারপর এখানে চালান, ব্যাংক পে অর্ডার নম্বর দিতে হবে। এখানে ব্যাংকের নাম দিতে হবে। আপনার ফ্যামিলির মধ্যে যদি কেউ বিভাগীয় প্রার্থী থাকে তাহলে টিক মার্ক হ্যাঁ দিবেন, আর যদি কেউ না থাকে তাহলে না দিবেন। তো এখানে প্রার্থীর স্বাক্ষর দিতে হবে এবং এখানে আপনার আবেদনের তারিখ দিতে হবে। তো এই হলো আবেদন ফর্মটি। এটা তেমন কোনো কঠিন বিষয় নয়, আপনারা সকলেই পারবেন। আর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো বিষয়ে যদি আটকে যান, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আশা করি বন্ধুরা, আপনারা সকলে নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বিনিময়ে নতুন নতুন সার্কুলার নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।